আচ্ছা বন্ধুরা, এইটা ধরো আমার একটা ডকুমেন্টস। সাধারণভাবে যদি কোনো ডকুমেন্টস তুমি এমনি ফেলে রাখো বা দীর্ঘদিন ব্যবহার করো, কি হয় সেটা মানে বিভিন্ন ধরনের খারাপ হয়ে যায়, অনেক সময় ছিঁড়ে যেতেও পারে এইভাবে। তার জন্য কি করি আমরা, যে এগুলোকে ল্যামিনেশন করে দিই, মানে এই পেপার সিল দিয়ে আমরা সিল করে দিই কোনো ডকুমেন্টসকে। মানে কিভাবে, যে এইভাবে কোনো ডকুমেন্টসটা ঢুকিয়ে ল্যামিনেশন করে দিই। এবারে ল্যামিনেশন হয়ে গেল। এবার দেখা যাবে পরবর্তীকালে আবার তোমার প্রয়োজন হয়েছে। এবার প্রয়োজন হয়েছে কি, এইখানে একটা স্ট্যাম্প মারতে হবে। এবার তোমার তো ল্যামিনেশন করা আছে, সেটা খুলবে কি করে, এইটা একটা বড় সমস্যা। দেখা যাবে কলেজে ভর্তি হওয়ার সময় তোমার এখানে স্ট্যাম্প মারবে। এবার তোমার তো ল্যামিনেশন করা আছে, এটাকে খুলতে হবে। দেখা যাবে খুলতে গিয়ে এই ডকুমেন্টসটা ছিঁড়ে গেছে, তাহলে ডকুমেন্টস বার করতে আবার সমস্যার উপরে সমস্যা, তোমার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে ডকুমেন্টসটাকে এমনি ফেলে রাখবে, দেখা যাবে সেখানেও ছিঁড়ে যেতে পারে। আরে সব দিকেই সমস্যা। এর জন্য আজকে তোমাদের একটা পদ্ধতি বলবো, সেই পদ্ধতি যদি ফলো করো না, তাহলে ডকুমেন্টসও ঠিক থাকবে আর পরবর্তীকালে এটাকে খুলে স্ট্যাম্পও মারতে পারবে কোনো কিছু সমস্যা ছাড়া। তো সেটা কীভাবে, দেখো আমি দুটো কাগজ নিলাম, মানে দুটো ডকুমেন্টস নিলাম। তো এই ধরো আমি দুটো ডকুমেন্টস নিলাম, এইবার এই দুটোকে ল্যামিনেশন করতে হবে, তাই তো? ল্যামিনেশন করবো যখন কি করব, যে দুটো ডকুমেন্টসকে না, এইটা আর এইটা এইভাবে দেখো, একটা সামনের দিকে একটা পিছন দিকে, এরকম করে ল্যামিনেশন করব। এইবার দেখা যাবে অনেকে বলবে, না না এরকম করলে সমস্যা, দুটো ডকুমেন্টস দুটো আলাদা আলাদা ল্যামিনেশন করতে হবে। ঠিক আছে, আমি এই যে একটা ডকুমেন্টস, তো এইটা এর পেছনে একটা সাদা কাগজ দিয়ে দেবো। এই যে আমার সাদা কাগজ এখানে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমরা কি করব, যে ল্যামিনেশন পেপারে এইভাবে ল্যামিনেশনটা করে দেব, করে দিলাম। এবার পরবর্তীকালে কি হবে, যে এই শুধু যে ল্যামিনেশন বাড়তি অংশ না, এগুলো শুধু কেটে দিতে হবে। কাটলে না এটা বেরিয়ে আসবে, একদম সোজা পদ্ধতি। আমি তোমাদের ল্যামিনেশন করে তারপর কেটে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নিই যে আজকের কীভাবে ল্যামিনেশন করি। ল্যামিনেশন করার পরে আবার কাটবো, কেটে আমি দুভাগ করে দেখিয়ে দেবো। তো চলো দেখে নিই। আচ্ছা, এইবারে কাগজটা রেডি করেছি, দিয়ে এটাকে ল্যামিনেশন করে দেবো। তো কী করবো, যে ল্যামিনেশন মেশিনে এইভাবে সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে আমাদের। এটা কিন্তু ডবল আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই দুটো দেখো, এটা আলাদা কাগজ, এটা আলাদা কাগজ। ল্যামিনেশনে সুন্দরভাবে সেট করেছি, যাতে একটু এদিক ওদিক না হয়, করে সুন্দরভাবে ল্যামিনেশন করে দিচ্ছি। এইটাকে আমি আবার খুলে দেখাবো, যে পরবর্তীকালে কীভাবে খুলতে হবে। এইটা আজকের কিন্তু মেন ভিডিওর বিষয়, যে আমি যদি ল্যামিনেশন করে দিলাম, পরবর্তীকালে যদি আমাকে খুলে সেটা স্ট্যাম্প মারার কোনো ব্যাপার থাকে, সেটা কীভাবে খুলতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি আমি। আগে ল্যামিনেশনটা হয়ে যাক, আমি তোমাদের খুব সুন্দরভাবে তোমাকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। আমার ধরো এটা ল্যামিনেশন হয়ে গেছে, তো বার করার জন্য আমাকে এটাকে কাটতে হবে। তো আমি কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে চারধারে যে দেখছো ল্যামিনেশন করার যে বাড়তি অংশগুলো, তো এইগুলো তোমাদের কেটে দিতে হবে। আমি এভাবে কাটছি, দেখো কাটা হয়ে গেল। এইবার দেখো, দেখেছো ভিতরে ফাঁকা আছে, একদম পকেট মতন হয়ে গেছে। শুধু চারধারটা তোমাদের কেটে দিতে হবে। আমি কেটে দিচ্ছি সুন্দর করে। ল্যামিনেশন ছিল, এই দেখো দুটো আলাদা হয়ে গেছে। তোমার কোনো সমস্যা না, এই ধারে এখানে স্ট্যাম্প মারতে পারবে। এইটাই হলো আজকে ভিডিওতে বোঝানোর মেন বিষয়। যদি তুমি কোনো ডকুমেন্টস যদি ল্যামিনেশন করো, এইভাবে করবে, তাহলে পরবর্তীকালে যদি স্ট্যাম্প মারার প্রয়োজন হয় না, এখানে স্ট্যাম্প মারতে পারবে। তুমি জাস্ট চারিদিকে সুন্দরভাবে এইভাবে কেটে দেবে, কেটে খুলে দেবে, হয়ে যাবে। একদম খুব সোজা পদ্ধতি। তো আজকে ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেখো। আর এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুবান্ধবরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, আর এই রকম যারা তারা ল্যামিনেশন করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।